এঁকেছে। আচ্ছা আচ্ছা। আর এই ছবিটা আমরা তুলে দেব আমাদের দাদাকে আজকে উপহার হিসাবে। আরে বাহ, এই ছবিটা নিজে হাতে আঁকা। তা জোরে হাততালি হোক এই সুন্দর মুহূর্তটা। শুধুমাত্র আমাদের ফ্রেমটা থাকুক অনেক 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 বড় হয়ে। এটাই ভালোবাসা দাদার প্রতি। এর থেকে ভালো উপহার আর কি আছে? তুমি কি একটা সাইন করে নেবে দাদা? আচ্ছা, দাদার একটা অটোগ্রাফও নেবে। সত্যি এটাই হয়তো প্রকৃত ভালোবাসা। সত্যি সুজয়ের কাছে বড় প্রাপ্তি এটা। ওর সারা জীবন কাছে থাকবে। এইটা দাদার জন্য দাও, দাদার জন্য এটা দিয়ে দাও। এটা দাদার কাছে থাকবে। মুহূর্তগুলো একেবারে প্রাণহার। ধরাদিক ভালোবাসার মানুষটা যখন একেবারে আমাদের কাছে আর পাশে, আর সেই মুহূর্তটাই হয়ে ওঠে এক প্রাণময় মুহূর্ত। যাই হোক, শিল্পী পরে হবে, কারণ যে সময় ধরে যাচ্ছে শিল্পী নিলেও চাপ আছে। অতএব শিল্পী টিভি পরে হবে। অবশ্যই দাদা কথা বলুন। এখন সরাসরি আমরা চলে যাব যার কথা শোনার জন্য আমরা অনেক অনেক অপেক্ষারত ছিলাম, সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আমাদের সকলের প্রিয় বোম্বাদা। নমস্কার, কেমন আছেন আপনারা? একটু জোরে শুনতে চাই, কেমন আছেন? তো প্রথমেই আমি আজকে যেটা বলবো যে আজকে 17ই ডিসেম্বর, আর মাত্র কয়েকটা দিন, তারপরে আমাদের নতুন বছর শুরু হবে, তাই তো? আমি 15 দিন আগে আপনাদের সবাইকে, যারা বড়রা আছেন তাদেরকে, যারা ছোটরা আছেন সবাইকে আমার আগাম নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার প্রণাম। নতুন বছরটা খুব ভালোভাবে কাটাবেন, খুব আনন্দে থাকবেন, খুব সুখে থাকবেন। থাকবেন তো? একটা হ্যাপি নিউ ইয়ার বলা যায়, আমাকে বলা যায়, আমিও বলবো আপনাদেরকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আরো জোরে, আর একটু জোরে। থ্যাংক ইউ, গড ব্লেস। খুব ভালো থাকবেন সবাই। আজকে এই নবরূপে বইমেলায় উদ্বোধন, আমি সত্যি খুব আনন্দিত, খুব গর্বিত, কারণ আমি এখানকার যারা সদস্য, যারা এত বড় একটা আয়োজন করেছেন, অমিত বাবু, সানি বাবু, উৎপল বাবু, আমি সানি বাবুকে দেখতে পাচ্ছি, উৎপল বাবুকে দেখতে পাইনি এখনো, অমিত বাবুকেও দেখতে পাইনি। সো এদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সবাই মিলে। আমি একটাই কথা বলবো, বিশেষ করে আজকের প্রজন্ম যারা আছেন, আজকের জেনারেশন যারা আছেন, যাদেরকে আমরা এখন বলি জেনজি, আসলে আমি বলি এখনো, আমি ব্যক্তিগতভাবে সকালবেলা যখন এখন তো সবই প্রায় অনলাইনে আমরা দেখতে পারি, খবরের কাগজের আগেই আমরা খবর পেয়ে যাই, কিন্তু কোথাও এখনো সকালে খবরের কাগজের যে গন্ধটা সেটা পেতে চাই প্রতিদিন। ঠিক সেইভাবে এই যে বই মেলা উদ্যোগ আপনারা নিয়েছেন, আজকের দিনে বই প্রায় সবাই অনলাইনে পড়েন, সব বই নানা রকম অ্যাপে অ্যাভেলেবেল, সারা বিশ্বের বই, কিন্তু কোথাও এখন জানেন তো, বইটা খুললে হয়তো একটা পুরনো বই বার করলেন লাইব্রেরি থেকে, এবং সেটা খুললে যে একটা অসম্ভব ভালো গন্ধ বেরোয়,
সেই মজাটা কিন্তু অনলাইনে করা যায় না। তাই আমার মনে হয় বইমেলা সত্যি, এই বইমেলা সত্যি হওয়া উচিত, বিশেষ করে আমাদের পরের যে প্রজন্ম তাদের জন্যে, যে বই জমিয়ে রাখা, একটা বই আজকে পড়ে মানুষ, তার পরের প্রজন্ম পড়েন, তার পরের প্রজন্ম পড়েন, এর কোনো মানে অপশন নেই, বইয়ের কোনো অপশন হয় না। তাই জন্য আমি আরো ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো, বিশেষ করে যে আপনারা এত সুন্দর, এত বড় করে বইমেলার একটা আয়োজন করেছেন। আমি সত্যি আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি চাই যে এই বইমেলাটা দিনের পর দিন আপনাদের হাত ধরে, আপনাদের সহযোগিতায় আরো বড় হোক, এত বড় হোক যে এই বইমেলার কথা সারা পশ্চিমবঙ্গের মানুষ যেন জানতে পারে। আমি সত্যি অন্তর থেকে এটা চাইবো, কারণ আমাদের কলকাতার বুকে একটা বিশাল বুক ফেয়ার হয়, আপনারা জানেন, বহু বছর ধরে হয়, এবং বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষজন বই দেখতে, বই কিনতে, বই নিয়ে চর্চা করতে আসে। আমি সত্যি চাই যে আপনাদের এই বইমেলা জন্য যাতে শহর থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে আপনাদের এই মেলার সঙ্গে থাকেন এবং এই বই মেলার সঙ্গে যুক্ত হন। আজকে আমি আর বেশি কিছু বলবো না। গান তাহলে ছাড়া যাবে না দাদা, কিন্তু আমরা ছাড়বো না, বেঁধে রাখবো। আমার সঙ্গে আপনার কথা একটু বলবেন না? হ্যাঁ, এই তো হয় না। ডায়ালগ ডায়ালগ আরে খুব মুশকিল ভাই, মানে ঠান্ডা শীতকাল, যেন অনেক সিঙ্গারও আসছেন মনে হয়, তাই না? কবে এটা কতদিন চলবে? ও বাবা, বিশাল লম্বা। ওরে বাবা। হ্যাঁ, তো মানে আমার খুব ভালো লাগছে উদ্বোধনে এসে, আর গান গাওয়ার পরিস্থিতি নয়, মানে সত্যি কথা বলছি, কোনো মিউজিশিয়ানস নেই, আর আমি গায়কও নই। খালি গলা গাওয়াটা আপনারা সহ্যই করতে পারবেন না। তবে আমি সাউন্ডে, যে দাদা আছেন, কে আছেন সাউন্ডে, সাউন্ডে একটুখানি রিভাবটা দাও। সাউন্ডে কে আছেন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই দূরে আছে, অনেক দূরে। হ্যাঁ, সাউন্ডে সাউন্ডে কে আছেন?